ওকে, সো আমরা হচ্ছে আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করব, উইচ ইজ ট্রানজ্যাকশন, কনকারেন্সি কন্ট্রোল অ্যান্ড রিকভারি। সো ট্রানজ্যাকশন হচ্ছে আমাদের ডেটাবেজের একটা ইম্পর্ট্যান্ট থিওরিটিক্যাল কনসেপ্ট, এবং নট জাস্ট থিওরিটিক্যাল, ইট ইজ অলসো ইমপ্লিমেন্টেড প্র্যাকটিক্যালি। বাট আমরা এখানে থিওরিটিক্যালি দেখব আমাদের কোর্সে যে কীভাবে যে কোনো ডেটাবেজে যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো কীভাবে ম্যানেজ করা হয়। সো transaction bolte, what do we mean, what's a transaction is basically a logical unit of database processing that includes one or more access operation. Now what does that mean? সো লজিক্যাল ইউনিট অফ ডেটাবেস প্রসেসিং মানে আমি যে কোনো টাস্ক যেটা করতে চাই এবং এটা লজিক্যাল টাস্ক, যেমন আমি যদি লেটস সে কারো সিজিপিএ বাড়াইতে চাই, আপডেট করতে চাই, ধরো একটা সেমিস্টার শেষ হয়েছে, তার সিজিপিএ, সবার সিজিপিএ আপডেট হবে, অথবা আমি যদি কোনো কোর্স অ্যাড করতে চাই, অথবা আমি যদি একটা অ্যামাউন্ট অফ মানি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই। সো এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ট্রানজ্যাকশন। মানে আমি যখন একটা কমপ্লিট টাস্ক শেষ করব তখন সেটাকে আমি একটা ট্রানজ্যাকশন বলতেছি। And each transaction will have one or more access operation. So what is this access operation? Access operation হচ্ছে read বা write, মানে আমি ডেস্ক ব্লকে ইদার ওখান থেকে রিড করব ডেটা, অথবা আমি রাইট করব। রিডের মধ্যে আমরা ডেটা রিট্রিভাল পরে, মানে আমরা সিলেক্ট কোয়েরি দিয়ে যা করি সেগুলো হচ্ছে রিড, আর রাইটের মধ্যে আমরা ইনসার্ট, আপডেট বা ডিলিট যখন করি কোনো ডেটা তখন সেগুলো রাইটের মধ্যে পড়ে। সো একটা সিঙ্গল ট্রানজ্যাকশনে মাল্টিপল রিড রাইট অপারেশনস থাকতে পারে, মানে মাল্টিপল অ্যাক্সেস অপারেশন থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। সো এখানে যে এক্সাম্পল দেওয়া আছে একটা সিঙ্গল ট্রানজ্যাকশনের, সেটা হচ্ছে আমি ধরো অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বিতে $50 ট্রান্সফার করব, তাহলে এটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন। এটার জন্য ফার্স্টে আমাকে রিড করতে হবে অ্যাকাউন্ট এর অ্যামাউন্ট, অ্যাকাউন্ট এতে কত অ্যামাউন্ট আছে সেটা রিড করতে হবে। রিড করার পরে সেই অ্যামাউন্ট থেকে $50 মাইনাস করতে হবে, কারণ এখান থেকে ট্রান্সফার করব। তারপর ওই আপডেটেড ভ্যালুটা আমাকে আবার রাইট করে নিতে হবে ডেটাবেসে, রাইট? তারপরে হচ্ছে অ্যাকাউন্ট বি এর অ্যামাউন্টটা রিড করব। রিড করার পরে অ্যামাউন্ট বি এর যেই অ্যামাউন্ট আছে সেটার সাথে $50 অ্যাড করব, কারণ এখানে অ্যামাউন্টটা ট্রান্সফার হচ্ছে, অ্যান্ড দেন ওই আপডেটেড ভ্যালুটা আবার রাইট করে দিব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট, এই 6টা স্টেপ মিলে একটা কমপ্লিট ট্রানজ্যাকশন হচ্ছে, ঠিক আছে? সো এক একটা ট্রানজ্যাকশন ইজ আ সেট অফ অপারেশনস। এটাকে আমরা কোনো ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সাচ এস এসকিউএল দিয়ে ইন্টারঅ্যাক্টিভলি আমরা কমান্ড লাইন থেকেও করতে পারি, আবার কোনো প্রোগ্রামের মাধ্যমে, মানে সফটওয়্যারের মাধ্যমে এমবেড করে দিতে পারি। মানে আমরা কিছু ফর্ম ফিল আপ করে বাটন প্রেস করলাম, তাহলে হচ্ছে আমার অ্যামাউন্ট ট্রান্সফার হয়ে যাবে বিটুইন টু অ্যাকাউন্টস। সো দ্যাটস আ ট্রানজ্যাকশন। Is this clear? What's a transaction? কারো কি কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখানে হ্যাঁ বলো। প্রত্যেকটা কোয়েরি কি ট্রানজাকশন নাকি সবগুলো মিলে যেটা সেটাকে ট্রানজাকশন? প্রত্যেকটা কোয়েরি একটা ট্রানজাকশন না, ডিপেন্ড করে তোমার গোলটা কি। এখন যদি তুমি যেমন অ্যাকাউন্ট ট্রান্সফারের কথাটা বলি, এখানে আমার অনেকগুলো কোয়েরি লিখতে হচ্ছে। একটা আমাকে 2টা রিড কোয়েরি, মানে 2টা সিলেক্ট কোয়েরি লিখতে হবে অ্যামাউন্ট এ আর অ্যামাউন্ট বি পড়ার জন্য, আর 2টা আপডেট কোয়েরি লিখতে হবে এ আর বি এর ভ্যালু আপডেট করার জন্য। তাহলে এই সবগুলো মিলে হচ্ছে আমার একটা সিঙ্গল ট্রানজ্যাকশন। কারণ আমি যখন কমপ্লিট করব টাকা, আমি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা আমার সাকসেসফুল হবে, তখনই আমার ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হবে। আচ্ছা, আর এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে 2টা ট্রানজ্যাকশনের এক্সাম্পল দেওয়া আছে, T1 আর T2। ফার্স্টের ট্রানজ্যাকশনটা হচ্ছে আমাদের ওই অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করার সেম কনসেপ্ট। সেটা হচ্ছে এক্স এ থেকে আমি রিড করলাম, ওইটা থেকে একটা ভ্যালু মাইনাস করলাম, দেন আপডেটেড ভ্যালু রাইট করলাম, দেন যে ভ্যালুটা মাইনাস করছি সেটা ওয়াইয়ের ভ্যালু রিড করে ওইখানের সাথে প্লাস করে সেটা আপডেট করে দিলাম, রাইট করে দিলাম। সো এটা হচ্ছে ট্রানজ্যাকশন T1। সো এখানে 6টা স্টেপ মিলে হচ্ছে আমার একটা ট্রানজ্যাকশন হচ্ছে, আর এটা হচ্ছে ট্রানজ্যাকশন T2তে 3টা স্টেপ মিলে হচ্ছে। এখানে জাস্ট আমি একটা ভ্যালু রিড করলাম, ওইখানের সাথে একটা ভ্যালু প্লাস করে সেটাকে আবার রাইট করে দিলাম।
সো ধরো কারো সিজিপিএ, ধরো তোমার সিজিপিএ যদি আপডেট করতে হয় তাহলে সিমিলারভাবে করব। আমি জাস্ট তোমার সিজিপিএ, এক্সিস্টিং সিজিপিএটা রিড করব। রিড করার পরে সেখানের ভ্যালুটা ক্যালকুলেট করব, নতুন ভ্যালু ক্যালকুলেট করে হচ্ছে তোমার আবার রাইট করে দেব। সো এটা হচ্ছে দুটো ট্রানজ্যাকশন। সো ট্রানজ্যাকশন টু ট্রানজ্যাকশন আমার স্টেপস আর নাম্বার অফ কোয়েরিজ ভ্যারি করবে ডিপেন্ডিং অন হোয়াট আই ওয়ান্ট টু ডু। আর এখানে হচ্ছে রিড আর রাইট বলতে কিভাবে এটা হচ্ছে কম্পিউটার মেমোরিতে কাজ করতেছে সেটা ডেসক্রিপশন দেওয়া আছে। এটা আমি ডিটেলসে বলবো না, এটা তোমরা পরে একবার একটা রিডিং পড়ে নিও। এটা হচ্ছে জাস্ট টু গেট অ্যান আইডিয়া হাউ মানে কিভাবে সিকোয়েন্সিয়ালি কাজটা হয়, ঠিক আছে? সো আমি অত ডিটেলসে যাবো না, বাট ইউ গেট দি আইডিয়া, রাইট? রিড করা বা রাইট করা হচ্ছে কম্পিউটারের মেমোরি ব্লক থেকে আমি কিছু একটা রিড করতেছি, আবার সেখানেই আবার কিছু একটা রাইট করে দিচ্ছি। Any questions so far about what's a transaction? আচ্ছা, সো নেক্সট হচ্ছে অ্যাসিড প্রপার্টিজ। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেক সময় ইন্টারভিউতেও এই অ্যাসিড প্রপার্টি নিয়ে কোয়েশ্চেন করা হয়। সো অ্যাসিড প্রপার্টি হচ্ছে আমাদের যে ট্রানজ্যাকশন আছে, প্রত্যেকটা ট্রানজ্যাকশন একটা ইউনিট অফ প্রোগ্রাম এক্সিকিউশন, সেখানে অনেক অ্যাক্সেস আছে, রাইট? মানে ডেটা, আমি অনেক ডেটা অ্যাক্সেস করতেছি এবং আপডেট করতেছি ডেটাকে। সো আমার ডেটাটা অলসো অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল ইউজার হচ্ছে অ্যাক্সেস করতেছে একই ডেটাবেস। সো আমার ডেটা যাতে হচ্ছে ভ্যালিড থাকে বা হচ্ছে ডেটার ইন্টেগ্রিটি মেনটেন থাকে, মানে আমি ডেটাকে যাতে ট্রাস্ট করতে পারি, আমার ডেটা যাতে কারেক্ট থাকে, সেটার জন্য আমাকে এই প্রত্যেকটা ট্রানজ্যাকশনের 4টা প্রপার্টি মেনটেন করতে হবে, উইচ ইজ নোন অ্যাজ দি অ্যাসিড প্রপার্টি। সো এভরি ট্রানজ্যাকশন মাস্ট ফলো দিস 4 properties. সো হোয়াট আর দিস প্রপার্টিস? এ দিয়ে হচ্ছে অ্যাটমিসিটি, সি দিয়ে হচ্ছে কনসিস্টেন্সি, আই দিয়ে হচ্ছে আইসোলেশন, আর ডি দিয়ে হচ্ছে ডিউরেবিলিটি। সো হোয়াট ইচ অফ দেম মিনস? অ্যাটমিসিটি মানে হচ্ছে প্রত্যেকটা ট্রানজ্যাকশন ইজ অ্যান অ্যাটমিক ইউনিট অফ প্রসেসিং, মানে হচ্ছে কমপ্লিট ট্রানজ্যাকশন ইদার পারফর্ম করবে অথবা এন্টায়ারলি অথবা একদমই এক্সিকিউট হবে না। উইচ মিনস যে আমরা যদি আমাদের $50 এক্সাম্পলটা নিই, সো এখানে অ্যাটমিসিটি মানে আমার স্টেপ 1 থেকে স্টেপ 6 পুরাটা এক্সিকিউট করবে অথবা একটা স্টেপও এক্সিকিউট করবে না। সো যেমন এরকম যদি হয় যে স্টেপ 3 এক্সিকিউট করার পরে কোনো ধরনের সিস্টেম ফেলার হইলো বা ক্র্যাশ করলো স্টেপ 6-এর আগে, তাহলে যেটা হবে আমার মানি লস্ট হয়ে যাবে, রাইট? কারণ আমি $50 এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। সো আমি এক অ্যাকাউন্ট থেকে মাইনাস করছি কিন্তু আরেক অ্যাকাউন্টে অ্যাড করি নাই। সো দ্যাট মিনস আমার এখানে মানি $50 লস হয়ে গেল, মানে হারায় গেল। সো এটা তো করা যাবে না, রাইট? সো প্রত্যেকটা ট্রানজ্যাকশন ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত কমপ্লিটলি এক্সিকিউট হইতে হবে, অথবা কোনো স্টেপই এক্সিকিউট করা যাবে না। সো মাঝখানে যদি কোনো ধরনের ইস্যুস হয় ট্রানজ্যাকশনের মাঝখানে, তখন উই হ্যাভ টু employ something called as recovery subsystem and go back to a previous or roll back to a previous state. মানে আমার এই ধরো স্টেপ 3 এর পরে যদি ক্র্যাশ হয় তাহলে আমাকে স্টেপ 1-এর আগে চলে যেতে হবে, স্টেপ 1-এর আগে যে স্টেটে ছিল সেই স্টেটে চলে যেতে হবে ইউজিং রিকভারি। সো এটাই হচ্ছে অ্যাটমিসিটির প্রপার্টি, যেটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন কমপ্লিটলি এক্সিকিউট হবে অথবা একদমই এক্সিকিউট হবে না। এনি কোয়েশ্চেন? আচ্ছা, সো নেক্সট হচ্ছে কনসিস্টেন্সি অ্যাসিড প্রপার্টির। কনসিস্টেন্সি হচ্ছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের মাঝখানে কোনো যদি ইন্টারফারেন্স না হয় তাহলে ইট উইল টেক your database from one consistent state to another consistent state. মানে হচ্ছে কনসিস্টেন্ট মানে হচ্ছে আমার ডেটাটা ভ্যালিড থাকবে এবং আমার যে গোলটা ছিল বা আমার যে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস ছিল সেগুলো যাতে মিট করে। নাও আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, আমাদের $50 এক্সাম্পলেই বলি। সো আমার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। সো এখানে ফার্স্ট অফ অল এক্সপ্লিসিট কনসিস্টেন্সি আছে। এক্সপ্লিসিট কনসিস্টেন্সি মানে হচ্ছে যে এই ট্রানজ্যাকশনটা এক্সিকিউট হওয়ার পরে আমার যেই 4টা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ছিল, মানে হচ্ছে কি কনস্ট্রেন্ট, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, তারপরে ডোমেইন কনস্ট্রেন্ট, আর হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, এই 4টা কনস্ট্রেন্টটা যাতে মেনটেন হয়, মানে কোনো ভ্যালুতে উল্টাপাল্টা না হয়, প্লাস ইমপ্লিসিট
কনস্ট্রেন্ট আছে, মানে আমি যে কাজটা করতে চাচ্ছি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে $50 ট্রান্সফার করতেছি। সো আমার তার মানে কি টোটাল অ্যামাউন্ট অফ মানি দুইটা অ্যাকাউন্টে সেম থাকবে ট্রানজ্যাকশনের আগে এবং ট্রানজ্যাকশনের পরে। সো ট্রানজ্যাকশনের আগে অ্যাকাউন্ট এতে আমার ছিল 50 আর অ্যাকাউন্ট বিতেও ছিল 50, তাহলে টোটাল আমার ছিল 100। এখন আমি অ্যাকাউন্ট এ থেকে 50 অ্যাকাউন্ট বিতে ট্রান্সফার করব, তাহলে আমি এ থেকে যদি 50 মাইনাস করে দেই তাহলে আমার এতে 0 হয়ে যাচ্ছে আর বিতে 100 হয়ে যাচ্ছে। তো আমি আবার যদি সাম করি বাই দ্য এন্ড অফ ট্রানজ্যাকশন তাহলে আমরা স্টিল $100 পাবো, রাইট? সো বিগিনিং অফ ট্রানজ্যাকশন অ্যান্ড এন্ড অফ ট্রানজ্যাকশন ফর দিস কেস আমার অ্যামাউন্ট সামেশন অফ অ্যামাউন্ট ইন অ্যাকাউন্ট এ অ্যান্ড অ্যাকাউন্ট বি সেম থাকবে। সো দ্যাট উইল শো যে আমার ডেটাবেসটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট আছে। সো এটা এই ইমপ্লিসিট কনস্ট্যান্টটা ট্রানজ্যাকশন টু ট্রানজ্যাকশন ভ্যারি করে যে আমি ট্রানজ্যাকশন অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের কারো সিজিপিএ আপডেট করতে চাই তাহলে এখানে আমার বেসিক যে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ছিল, ডোমেইন কনস্ট্রেন্ট, কি কনস্ট্রেন্ট, প্রাইম, তারপর হচ্ছে এন্টিটি রেফারেন্সিয়াল, এগুলো হচ্ছে আমার কনসিস্টেন্ট থাকতে হবে, মানে কারেক্ট থাকতে হবে। পাশাপাশি তোমার সব কোর্সের জিপিএ দিয়ে সামেশন করে যদি আমি নাম্বার অফ কোর্সেস তুমি যা করছো সেটাতে ডিভাইড করি তাহলে যে ভ্যালুটা আসবে সেটার সাথে তোমার আপডেটেড সিজিপিএর ভ্যালু ম্যাচ হইতে হবে, রাইট? সো তাহলে আমি বলতে পারবো যে তোমার এখন ডেটাবেসটা কনসিস্টেন্ট আছে আফটার আপডেটিং ইয়োর সিজিপিএ। সো এটাই হচ্ছে কনসিস্টেন্সি, যে আমার ডেটাটা কারেক্ট থাকবে আফটার দ্য ট্রানজ্যাকশন এবং বিফোর দ্য ট্রানজ্যাকশন একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আফটার দ্য ট্রানজ্যাকশন একটা কনসিস্টেন্ট স্টেটে নিয়ে যাবে। সো কনসিস্টেন্সি মেনটেন করার জন্য কনকারেন্সি কন্ট্রোল ইউজ করা হয়। সো সেটার ব্যাপারে আমরা একটু পরে ডিসকাস করবো, বাট কনসিস্টেন্সি আর অ্যাটমিসিটি এই দুইটা কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো নেক্সট প্রপার্টি হচ্ছে অ্যাসিড প্রপার্টির মধ্যে আইসোলেশনের মানে হচ্ছে যে যেহেতু আমার একই সাথে অনেকগুলো ট্রানজ্যাকশন এক্সিকিউট হওয়া পসিবল, রাইট? বিকজ মাল্টিপল পিপল হ্যাভ অ্যাক্সেস টু ইট। সো at the same time multiple concurrent transaction actually take place করতে পারে। So in that case each transaction must be unaware of other concurrently executing transaction, মানে আমার একটা ট্রানজ্যাকশনের ইম্প্যাক্ট আরেকটা ট্রানজ্যাকশনে পড়তে পারবে না। So that is called isolation. Each transaction must execute in isolation, which means they must be unaware of what other transactions are doing or other updates that are happening in the database. So এই প্রপার্টিটা অনেক স্ট্রিক্টলি এনফোর্স করা হয়, বিকজ না হলে অনেক ধরনের ইস্যুস অ্যারাইজ হয় এটা যদি এনফোর্স না করা হয়। সো এটা আমাদের যে ডেটাবেজের যে কনকারেন্সি কন্ট্রোল সাবসিস্টেম আছে সেটার মাধ্যমে ইউজ করা হয়। সো আইসোলেশনের অনেকগুলো লেভেল আছে, কোন লেভেলটা ইউজ করব সেটা হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা ডেটাবেজ যে ডিজাইনার থাকে সে ডিসাইড করে দেয়। সো আইসোলেশনের কথা যদি আমি এক্সাম্পল দিয়ে দেখি, সো লেটসে আমার ফার্স্টের ট্রানজ্যাকশন হচ্ছে আমি ওই যে অ্যাকাউন্ট এ থেকে বিতে টাকা ট্রান্সফার করব, আর সেকেন্ড ট্রানজ্যাকশনটা হচ্ছে যে আমি অ্যাকাউন্ট এ আর বি মিলে আমার কত টাকা আছে টোটাল সেটা আমি রিট্রিভ করব। সো আমি যদি একটা ট্রানজ্যাকশনের মাঝখানে আরেকটা ট্রানজ্যাকশন করি তার মানে হচ্ছে লেটসে আমি ট্রানজ্যাকশন 1-এর স্টেপ 3 শেষ করে, মানে আমি অ্যাকাউন্ট এ থেকে মাইনাস করলাম, শেষ করে আমি দুইটা অ্যাকাউন্টের সামেশন রিড করলাম, তখন কিন্তু আমার যে টোটাল অ্যামাউন্ট আছে সেখানে আমি একটু $50 কম দেখবো, রাইট? উইচ ইজ অ্যান এরর। আমার টোটাল অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি সেম হওয়া উচিত ছিল আগের মতো। সো দিস ইজ অ্যান এরর বিকজ এটা হচ্ছে স্টেপ 3-এর পরে ট্রানজ্যাকশন 2টা এক্সিকিউট হচ্ছে। আমি যদি স্টেপ 6-এর পরে ট্রানজ্যাকশন 2টা এক্সিকিউট করি তাহলে কিন্তু আমি কারেক্ট ইনফরমেশন পাবো। সো একটা ট্রানজ্যাকশন আরেকটা ট্রানজ্যাকশনের আপডেট থেকে কাইন্ড অফ ইম্প্যাক্টেড হচ্ছে। সো এটা এনশোর করার জন্য আমাকে আইসোলেশন মেনটেন করতে হবে। আইসোলেশন মেনটেন করার জন্য অনেক ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে সিরিয়ালি এক্সিকিউট করা প্রত্যেকটা ট্রানজ্যাকশন। আইসোলেশনের অনেকগুলো লেভেল আছে, ডিফল্ট লেভেলটা হচ্ছে সিরিয়ালাইজড। সো তার মানে হচ্ছে একটা ট্রানজ্যাকশন শেষ হইলেই আরেকটা ট্রানজ্যাকশন করবে, ডিবিএমএস এটা এনফোর্স করবে যে
যদি কোনো মাল্টিপল ট্রানজ্যাকশন অ্যাট দ্য সেম টাইম এক্সিকিউট করার রিকোয়েস্ট থাকে তাহলে ওটাকে একটা কিউতে রেখে দিবে এবং একটার পর একটা এক্সিকিউট করবে। ওকে, এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন্স? Any questions? Okay. সৃজনের কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কোয়েশ্চেন থাকলে আনমিউট করো, আদারওয়াইজ সাউন্ড হলে আই ক্যানট, মানে একটু ডিস্টার্ব হয়। আচ্ছা, সো এটা হচ্ছে আইসোলেশন। আর ফাইনাল যে অ্যাসিড প্রপার্টি সেটা হচ্ছে ডিউরেবিলিটি অর পার্মানেন্সি। এটা বলে যে আমার after executing each transaction, the new update or new changes must be committed to the database permanently, মানে একটা ডেটাবেসে পার্মানেন্টলি ওই ইনফরমেশনটা স্টোর হইতে হবে। এরকম না যে আমি ট্রান্সফার ঠিকই করলাম, আমাকে বললো ট্রান্সফার হয়েছে টাকা, কিন্তু ডেটাবেসে সেটা আপডেট যদি না হয় বা ডেটাবেসে যদি ওইটা পার্মানেন্টলি স্টোর না হয় তাহলে কিন্তু এটা একটা সমস্যা, রাইট? সো ইচ transaction must be committed in the database permanently. সো এটাই হচ্ছে ডিউরেবিলিটির মানে, সেটা হচ্ছে আমার পার্মানেন্টলি হইতে হবে। সো ফর ইনস্ট্যান্স আমার স্টেপ 5-এ এসে অ্যাকাউন্ট বি এর সাথে অ্যাড করলো, কিন্তু রাইট করার সময় কোনো একটা সমস্যা হইলো, রাইট হইলো না, তার মানে এটা ডিউরেবিলিটি অ্যাচিভ করে নাই, রাইট? কারণ হচ্ছে তোমার সব কিছুই হইলো কিন্তু স্টোর হয় নাই পার্মানেন্টলি, এটা হচ্ছে স্টোর করতে হবে, রাইট করতে হবে। সো এটা হচ্ছে ডিউরেবিলিটি। এনি কোয়েশ্চেন? নো ম্যাম। ওকে, সো এইটাই হচ্ছে অ্যাসিড প্রপার্টি আমাদের চারটা। অ্যাটমিসিটি মানে হচ্ছে যে কমপ্লিট ট্রানজ্যাকশনটা, মানে একটা ট্রানজ্যাকশন কমপ্লিটলি এক্সিকিউট হইতে হবে অথবা একদমই এক্সিকিউট হবে না। সি হচ্ছে কনসিস্টেন্সি, মানে আমার ট্রানজ্যাকশনের মাঝখানে কোনো ইন্টারফারেন্স না হইলে আমার একটা ট্রানজ্যাকশন আমার ডেটাবেসকে একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আরেকটা কনসিস্টেন্ট স্টেটে নিয়ে যাবে। আই হচ্ছে আইসোলেশন, একটা ট্রানজ্যাকশন অন্য আরেকটা কনকারেন্ট ট্রানজ্যাকশনের ব্যাপারে আনঅ্যাওয়্যার থাকতে হবে। আর ডি হচ্ছে ডিউরেবিলিটি, প্রত্যেকটা ট্রানজ্যাকশন শেষ হওয়ার পরে ডেটাবেসের মধ্যে আমার পার্মানেন্টলি চেঞ্জটা কমিট হইতে হবে। সো এনি কোয়েশ্চেন্স? নো ম্যাম। সো ট্রানজ্যাকশন, যে কোনো ট্রানজ্যাকশন প্রসেস করার সময় বেসিক্যালি দুইটা মেইন ইস্যুর সাথে আমাদেরকে ডিল করতে হয়। একটা হচ্ছে আমাদের যদি কোনো ধরনের হার্ডওয়্যার ফেইলার হয় বা সিস্টেম ক্র্যাশ হয়। সো এটা তো খুবই কমন যে আমি ধরো যেহেতু একটা ট্রানজ্যাকশনে অনেকগুলো স্টেপ আছে, কয়েকটা স্টেপ এক্সিকিউট করার পরেই কোনো ধরনের হার্ডওয়্যার ফেইলার, সিস্টেম ফেইলার, সফটওয়্যার ফেইলার, অনেক কিছু হইতে পারে, রাইট? সো এইটা এরকম যদি হয় তখন আমাদের ডেটাবেজের মধ্যে রিকভারি সাবসিস্টেম বলে একটা জিনিস আছে, যেটা ইউজ করে, যেটা আমাদেরকে কনফিগারও করতে হয় অনেক কিছু, যেটা ইউজ করে হচ্ছে আমরা আমাদের এই অ্যাসিড প্রপার্টিগুলো মেনটেন করতে পারবো ট্রানজ্যাকশনের সময়। আর অ্যাসিড প্রপার্টি মেনটেন হলে আমার ট্রানজ্যাকশনে কোনো সমস্যা হবে না, মানে আমার ডেটাটা সবসময় ভ্যালিড থাকবে। আর আরেকটা ইস্যু যেটা ডিল করতে হয় সেটা হচ্ছে কনকারেন্ট এক্সিকিউশন অফ মাল্টিপল ট্রানজ্যাকশন। যেহেতু একই ডেটাবেস অনেক মানুষ অনেকভাবে কনকারেন্টলি অ্যাক্সেস করতে পারে, সেজন্য কনকারেন্ট এক্সিকিউশন মানে অ্যাট দ্য সেম টাইম অনেক মাল্টিপল এক্সিকিউশন অ্যাকচুয়ালি হচ্ছে, মাল্টিপল ট্রানজ্যাকশনস হচ্ছে। সো সেটাকে ম্যানেজ করার জন্য কনকারেন্সি কন্ট্রোল সিস্টেম থাকতে হয় ডেটাবেজে, এবং কনকারেন্সি কন্ট্রোলের মাধ্যমেও আমাদের যে অ্যাসিড প্রপার্টিগুলো আছে সেগুলো মেনটেন করা যায়। সো মেইনলি আমাদের যেই অ্যাটমিসিটি আর ডিউরেবিলিটি আছে, এই দুইটা হচ্ছে রিকভারি সাবসিস্টেমের থ্রুতে এনশোর করা হয়। অ্যাটমিসিটি মানে হচ্ছে কমপ্লিট ট্রানজ্যাকশন এক্সিকিউট হয়েছে, অ্যান্ড ডিউরেবিলিটি মানে হচ্ছে ফাইনাল যে আপডেটটা সেটা স্টোর হয়েছে ডেটাবেজে। সো এরকম মাঝখানে যদি কোথাও ইস্যুস হয়, মানে কোনো ধরনের ফেইলার হয় বা কোনো ধরনের হার্ডওয়্যার ফেলার বা সিস্টেম ফেলার হয়, তখন ডেটাবেজে যে রিকভারি সাবসিস্টেম আছে সেটা ইউজ করে ওই জিনিসটাকে রিভার্স করা হয় বা রোল ব্যাক করা হয়। আর কনসিস্টেন্সি আর আইসোলেশন, এই দুইটা কনকারেন্সি কন্ট্রোল দিয়ে মানে ম্যানেজ করা হয়, যে আমার একটা ট্রানজ্যাকশন আরেকটা ট্রানজ্যাকশনের ব্যাপারে আনঅ্যাওয়্যার থাকবে। সো এটা আমরা
কনকারেন্সি কন্ট্রোলের কিছু লেভেলস দিয়ে আমরা এটাকে বা কিছু সিস্টেম পার্টস দিয়ে হচ্ছে আমরা সেটাকে এনশিওর করি। আর হচ্ছে কনসিস্টেন্সি মানে হচ্ছে আমার যে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টসগুলো ভ্যালিড থাকবে আফটার ট্রানজ্যাকশন, সেটাও আমরা কনকারেন্সি কন্ট্রোল দিয়ে ম্যানেজ করি। সো রিকভারি আর কনকারেন্সি কন্ট্রোল কখন করতে হয়, কী ধরনের ইস্যুস আসতে পারে যখন আমাদেরকে এই দুটো ইউজ করতে হবে, সেটার ব্যাপারে ইন ডিটেলস হচ্ছে নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে আর আগাবো না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আ লট অফ থিওরি ইন দ্য সেম ডে। সো আমাদের এইটারই জাস্ট অল্প একটু বাকি আছে, হাফ আজকে যেটুকু করছে, তারপরে আবার হাফ বাকি আছে। সো এটা নেক্সট ক্লাসে শেষ করলে উই উইল বি ডান উইথ আওয়ার সিলেবাস। আর হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। মিস, আমাদের টেস্টটাকে নেক্সট ক্লাসে, মানে আমি সেকশন 6 এর নেক্সট ক্লাসে অনলাইনে হবে? না, অনলাইনে Yes. কোনো কুইজ হবে না, অনলাইনে কুইজ নিয়ে কোনো লাভ নেই। আমাদের এর পরের উইকে উই হ্যাভ ওয়ান ক্লাস, রাইট? পরের উইকে যদি আমাদের অনলাইনে না হয় অফলাইন হয়, তাহলে ওই ক্লাসটাতে কুইজ হবে। আর যদি অফলাইন আর না ক্লাস পাই, তাহলে 3টা কুইজ থেকে 2টা কুইজ কাউন্ট করবো। ওকে, এনি আদার কোয়েশ্চেন? ম্যাম, আমাদের ওই এসকিউএল এর কোড রাইটিং গুলো কি ম্যাম আপনি মানে পড়াবেন? পড়িয়েছি লাস্ট ক্লাসে। ও ওকে। ওকে, সো যারা লাস্ট Ma'am, ক্লাসে I মিস attend করছো those, তারা ফ্রেন্ডসদের কাছ থেকে কি করাইছে সেটা জেনে নিবা। I covered MySQL in last class. Okay, any other questions? কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? yes ma'am. নাম? Section 8 Muntasir Choudhury. মুনতাসির? Muntasir Choudhury. মুনতাসির চৌধুরী। আর কেউ? Section 7 MD Ana Mustafa ma'am. আচ্ছা, সেকশন 8-এ আর কেউ আছো? ইয়েস মিস, ফাহিমা হাসিন। ফাহিমা হাসান। সেকশন 8-এ আর কেউ আছো? ওকে, সেকশন 7-এ? Ma'am MD Ana Mustafa. রানা মুস্তফা। ওকে, আর কেউ? Miss Asira Abrar. ওকে, নেক্সট। আর কেউ আসো অন্য কোনো সেকশনের? ওকে, তাহলে উই আর ডান। মিস, হ্যাঁ বলো। হ্যাশিং এন্ড ইন্ডেক্সিং এর উপর আপনার কোনো ভিডিও রেকর্ডিং হবে? আই ডোন্ট থিঙ্ক সো, আমি চেক করে দেখব। হ্যালো মিস, আমাদের ফাইনালে কোন কোন চ্যাপ্টার গুলো আছে? ফাইনালে আছে হচ্ছে, আমি একটা করব ফাইনালের আগে একটা রিভিউ, বাট আচ্ছা। যদি বলতে হয় তাহলে লেটস জাস্ট। আচ্ছা, সো এখানে হচ্ছে যে লেকচার 5 থেকে স্টার্ট করে লেকচার 9 পর্যন্ত, ঠিক আছে? ওকে মিস। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, তাহলে উই আর ডান।